আগে ছাত্রলীগের আওয়ামী লীগের বিচার নিশ্চিত হবে, তার পরবর্তীতে আমাদের অন্য কিছু সিদ্ধান্ত। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে ছাত্রলীগের ২০ দাঁত ভেঙে দেওয়া হয়েছে বলে মন্তব্য করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ছাত্রলীগের হামলায় কেউ মরে গেলে সে হয় আবরার, আর যে বেঁচে যায় সে হয় শিবির। আজকে সাদ্দাম ইনান তোমরা কোথায়? সোমবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত ছাত্র জনতার সংহতি সমাবেশে এসব কথা বলেন তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, গত ১৬ বছর ধরে ছাত্রলীগের সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর হামলা করেছে। আমরা অনেক শিক্ষক ও প্রক্টর দেখেছি যারা ছাত্রলীগের সন্ত্রাসীদের প্রশ্রয় দিয়েছেন। ছাত্রলীগের হামলায় কেউ মরে গেলে সে হয় আবরার, আর যে বেঁচে যায় সে হয় শিবির। আজকে ছাত্রলীগ তুমি কোথায়? তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলকে বলতে শোনা যায় তারা আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে। আমরা বলতে চাই, গত ১৬ বছরে আওয়ামী লীগ যেসব অপরাধ করেছে, মানুষের গলা চেপে ধরেছে, আইন আদালতকে নিজের মতো বানিয়েছে, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, গণরুম গেস্ট রুমকে কনসেন্ট্রেশন ক্যাম্প বানিয়ে শিক্ষার্থীদের নির্যাতন করেছে, আগামী ১০০ বছর জেল খাটলেও তাদের শাস্তি পূর্ণ হবে না। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। তিনি আরও বলেন, আপনারা এদেশের মানুষের মানবাধিকার লঙ্ঘন করেছেন, ভোটাধিকার কেড়ে নিয়েছেন। আপনারা যদি কখনো দেশে ফিরতে চান, আপনাদের প্রত্যেকের বিচার নিশ্চিত করে ছাত্র নাগরিক সিদ্ধান্ত নেবে দেশে থাকতে পারবেন কিনা। ছাত্র নাগরিক সিদ্ধান্ত নিয়েছে ২৪ পরবর্তী বাংলাদেশ যতদিন থাকবে ততদিন এদেশে ফ্যাসিবাদের দোসর, লাঠিয়াল বাহিনী ও সহযোগীদের পুনর্বাসন হবে না। আপনারা টুক করে এদেশে ঢুকে যাবেন এই আশা বাদ দিয়ে দেন। ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যখন সুষ্ঠু বিচার নিশ্চিত হবে, তখন ছাত্র নাগরিক সিদ্ধান্ত নিবে তারা আর এই বাংলাদেশে পুনর্বাসিত হবে কি হবে না। হাসনাত আব্দুল্লাহ বলেন, গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গেলেও ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছেন। তিনি ওয়েস্টার্ন ও ভারতীয় মিডিয়ায় ছাত্র জনতার অভ্যুত্থানকে জিহাদি অভ্যুত্থান বলে প্রচারের চেষ্টা করছেন। আমরা বলতে চাই, এটা কোনো জিহাদি অভ্যুত্থান ছিল না, এটা ছিল জুলুমের বিরুদ্ধে মজলুমের অভ্যুত্থান। যারা দেশের প্রতিটি ইঞ্চি মাটিতে জুলুম কায়েম করেছিল, এই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা তাদের কবর রচনা করেছি। সংহতি সমাবেশে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আবু সাদিক কায়েম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও একতার বাংলাদেশের মুখপাত্র তাহমিদ আল মুদাসসির চৌধুরী, বিপ্লবী ছাত্র পরিষদের আব্দুল ওয়াহেদ, এবি পার্টির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সহ অনেকেই উপস্থিত ছিলেন। মাজহারুল আলম, কালের কণ্ঠ।